আমরা এখন নলাটেশ্বরী যাচ্ছি। নলহাটি ৫১টি সতীপীঠের একটি সতীপীঠ মা নলহাটেশ্বরী এই নলহাটিতেই অবস্থিত। তারাপীঠ থেকে মাত্র ২০-২৫ মিনিটের দূরত্বে এই সতীপীঠ অবস্থিত। সেই সতীপীঠে পুজো দিতেই চলেছি। আমরা যেমন সতীপীঠ দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা প্রায় নলহাটি পৌঁছে গেছি। এই হচ্ছে মা নলহাটেশ্বরী মন্দির। এই মন্দিরের ডান হাতে পার্কিংয়ের একদম পাশেই অবস্থিত মা নলহাটেশ্বরীর যে বাবা ভৈরব, সেই বাবা ভৈরব শিবকেই আমরা সবার প্রথমে পুজো দিতে চলেছি। এটা নলহাটেশ্বরী মায়ের শিব মন্দির। দেখা যাচ্ছে শীতটা ওপরে দেখাচ্ছে আর আবার তুমি করলাম ওই কোণে চলে যাও, কোণে চলে যাও, আমরা দেখা যাবে না। তোমার জন্য টুইট কটা রেখে দিচ্ছে। হ্যাঁ, আমার জন্য দুটো রেখে দেবো, এখানে দেখো। হ্যাঁ, নদীর মাথায় ফেলে দিই। সাপের মাথায় ঢেলে দাও বাবা। বুঝে দাও।
ওনাকে দিয়ে আসো। চলো ওখানে তো যেতে হবে চাল আমরা এবার মায়ের পুজো দিতে যাচ্ছি। কেন চলো 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 সুন্দর না মন্দিরটা? আমরা এর আগে যখন এসেছিলাম এখানে কাজ হচ্ছিল, বুঝলে? যাও তুমি যাও, উপরে যাও, এদিকে আছে, যাও উপরে যাও, ওপরে গিয়ে আমার দিকে তাকাও, তাহলে যাও। তাকাও একটু, চলো একমাত্র পশ্চিমবঙ্গের নলহাটি শরীর সকল প্রধানদের কাছে একান্ত অনুরোধ যে মায়ের মন্দিরে দুটো লাইন আছে, লাইন কি করছো ওখানে? ব্যাস হয়ে গেল। আছে মোবাইল সিম কার্ডটা পড়েনি তো আচ্ছা পড়ে দেয়। হ্যাঁ পরে দেখছি। শুনছো আচ্ছা মা নলাটেশ্বরী। এটা কি পুরো মামা থাকবে ভালো পুজো হয়ে যাচ্ছে। আলিমন বল জানাবে পুজো দেওয়ার জোটা দিয়ে তুমি আমার একটা চুল এলোমেলো হয়ে গেছে। কি নাম দেব দেব হ্যাঁ আর শৈবাল দেব হ্যাঁ শৈবাল দেব আরে হ্যাঁ রে বাবা, দাঁড়া পুজোটা দিতে দাও। হ্যাঁ দক্ষিণা না দিয়ে আমি যাবো থরি। দাঁড়ান লাইনে লাইনে ও ঠাকুমা সাথে দিছে। বসো জয় জয় মা, জয়। আপনার হয়ে গেছে কি? বসো। ঠাকুর মশাই ভোলানাথ রায় আর রীতা রায় কাশ্যপ গোত্র। আমরা এখন নলাটেশ্বরী থেকে বেরিয়ে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে পুরো মন্দির। অবশ্যই রশিদের মাধ্যমে যা আপনাদের কাছে একান্তই কাম। একমাত্র পশ্চিমবঙ্গের নলহাটি শরীর
সকল পুণ্যার্থীদের কাছে একান্ত অনুরোধ যে মায়ের মন্দিরের সেবার জন্য মুক্ত হস্তে আচ্ছা, ব্রাহ্মণকে যে দক্ষিণা দিলাম সেটাও কি মায়ের কাছে আছে? না না, সব ব্যক্তিগত রোজগার। পুরোটা ব্যক্তিগত রোজগার, বন্ধু চালাই চাষ। তো মিথ্যে করে টাকা নেয়, ভোগ হবে, হ্যান হবে। হ্যাঁ, আমি তো ওখানে 51 টাকা দিই। সবাই দিলে সবাই। এখানে 100 টাকা দিলে আমার হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রসাদ পাওয়া যায় না? রায় আরও যে মায়ের মন্দিরের সেবার জন্য নাম মোবাইল নাম্বারটা লিখে দিন। দান করুন। অবশ্যই তো প্রসাদের দক্ষিণা 61 টাকা। হ্যাঁ, 61। হ্যাঁ, পাঁচজন হয়েছে। ওখানে বলুন ঘরে সকল পুণ্যার্থীদের কাছে একান্ত অনুরোধ যে মায়ের মন্দিরের সেবার জন্য মুক্ত হস্তে সাধ্যমতো কিছু দান করুন। অবশ্যই বৈষ্ণব মানুষ ওই বাবার মন্দিরে দিতে হবে না? না, বাবুর মন্দিরে এটা প্যাকিং করতে বলে দিই না তখন। দাঁড়াও, তবে ওটা ট্রেনই ধরে চলে। ও মন্দিরে এরাই দেবে। এরাই দেবে? ওটাই দেবে। এই ব্রিজটা দেখছেন, এটা 8 মাস আগেও ছিল না, কারণ আমি ফেব্রুয়ারি মাসে নলহাটি আবার এসছিলাম, তখন এই ব্রিজ ছিল না। আর তার আগে আমি 2019 সালে এসছিলাম, তখনও এই ব্রিজের কাজ চলছিল। এখন এই ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এই ব্রিজের নিচেই নলহাটি রেলগেট। ভয়াবহ যানজট পেরিয়ে একসময় এই নলহাটেশ্বরী মাকে পুজো দিতে আসতে হতো। এখন এই মুহূর্তে ব্রিজ হয়ে যাওয়াতে তারাপীঠ থেকে খুব কম সময়ে সহজেই এই নলহাটিতে নলহাটেশ্বরী মাকে দর্শন করতে আসা যেতেই পারে। যারা আমার ভিডিও দেখছেন সবাইকেই বলবো, তারাপীঠে এলে একবার এই মা নলহাটেশ্বরীকে অবশ্যই পুজো দিয়ে যাবেন। বাচ্চা আর বাম পা দিতে পারেনি। এটা দেখছেন, এদিকে চলে যাচ্ছে তারাপীঠ, আর এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মোরগ্রাম। আমরা এই রাস্তাটায় যাব তারাপীঠ, আর পেছনে হচ্ছে চলে। আমরা এই তারাপীঠের দিকে যেতে রামপুরহাট পড়বে। রামপুরহাটের ঠিক চৌরাস্তা মোড়টা পেরিয়ে গিয়েই বাঁদিকে কেশরী হিন্দু হোটেল বলে একটা হোটেল আছে। ওই হোটেলটা এর আগেও খেয়েছিলাম, খাসির মাংসের ঝোল, খুব সুন্দর রান্না। আপনারা যদি এই তারাপীঠ বা নলহাটি আসেন, এই রামপুরহাটের কেশরী হিন্দু হোটেল, একটা ছোট্ট সাধারণ হোটেল,
আপনারা অবশ্যই খাবেন। রান্নাবান্না খুবই ভালো, বিশেষ করে খাসির মাংস খেলে আমি কনফার্ম আপনারা নিজের মায়ের হাতের রান্না ভেবেই খাবেন, এত সুন্দর রান্না করে। সেহেতু চলুন কেশরী হিন্দু হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে কেশরী হিন্দু হোটেল, এই সামনেই তারাপীঠ যাওয়ার মোড়, আর এই হচ্ছে কেশরী হিন্দু হোটেল। এদিকে হচ্ছে রামপুরহাট মোড়, আপনারা আসবেন এই হোটেলে, খুব সুন্দর। বসো ওইখানটা, বসো ওইটায় চলে যাও। হ্যাঁ তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে এই কেশরী হিন্দু হোটেলে। আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। হোটেলে গিয়ে আবার কিছুক্ষণ পর বেরাবো। আজ 28 তারিখ সন্ধ্যাবেলা আমরা ঘুরতে বেরিয়েছি। তোলা নিষেধ, যে কোনো ক্যামেরাতে মায়ের ফটো তোলা নিষেধ, ফটো তোলা নিষেধ লেখা আছে। দেখতে পাচ্ছি যে হোটেলে আছি সেটা হচ্ছে এটা, এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখানে আমার ওই যে স্কুটিটা আছে, আর এই হচ্ছে হোটেল। এখন তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি, এই তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের নলহাটেশ্বরী ভ্রমণ প্রায় সম্পূর্ণ, এখন বাড়ি ফেরার পথে। কলকাতা থেকে তারাপীঠ হয়ে নলহাটেশ্বরী বা নলহাটি, এই যে সম্পূর্ণ রাস্তাটা, আমরা যদি 20% রাস্তা বাদ দিয়ে দিই তাহলে মনে রাখবেন 80% রাস্তা খুবই ভালো। সেরকম কোনো যানজট বা বড় গর্ত ছোট গর্ত এরকম কোনো কিছুই নেই। রাস্তার পরিস্থিতি খুব সুন্দর, খুব ভালো। তার মধ্যে যখন আপনারা বর্ধমান প্রবেশ করবেন, বিশেষ করে বর্ধমান রামপুরহাট যে বাইপাস রুটটা দিয়ে আপনারা আসবেন ভায়া বোলপুর হয়ে, এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন কেড়ে নেবে। যেরকম সুন্দর রাস্তা, সেরকম রাস্তার দুই পাশে দীর্ঘ ধানক্ষেত আপনাদের মন কাড়বেই। আরও আপনারা মনোমুগ্ধ হয়ে পড়বেন যখন বীরভূমে এই আটপুর গ্রাম বা আটলা গ্রামে প্রবেশ করবেন। এই আটপুর গ্রাম, এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, এই আটপুর গ্রাম বা আটলা গ্রাম, যেখানে বাবা মামাকাপার জন্মভিটা, এই গ্রাম খুবই সুন্দর। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কাড়বেই। ঠিক এই গ্রামের পাশেই চক্রগ্রাম বা চাকা গ্রাম আছে। এই চক্রগ্রাম বা চাকা গ্রাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিট স্থান। এই চক্রগ্রাম বা চাকা গ্রাম, সেটিও খুব সুন্দর। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা তো তারাপীঠ বহুবার ট্রেনে করে এসছেন, একবার গাড়ি করে বা বাইকে করে ঘুরে যাবেন। দেখবেন গাড়ি করে বা বাইকে করে
ঘোরার মজাই আলাদা। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা শুধু আমার ভিডিও দেখবেন, তাতেই আমি খুশি। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। আমরা আবার চলে এসেছি আটপুর তোমার বামাঘাপার জন্মস্থান। এখানে দেখুন গাড়িগুলো রাখা আছে, সব জন্মস্থান দেখতে ঢুকেছে। ডান দিকে হচ্ছে জন্মভিটে। ডান দিকে দেখাবে, হ্যাঁ ডান দিকে, এই যে জন্মভিটে। আমরা এই বর্ধমানের ঠিক আগে এই জয়মা কালী হিন্দু হোটেল রেস্টুরেন্টে খেলাম। এখানকার খাবার দাবার খুব ভালো, আর সব থেকে বেশি হচ্ছে পরিবেশও খুব ভালো। দুদিকে ধান ক্ষেত, সবজি ক্ষেত, মধ্যিখানে এই রাস্তার পাশেই হোটেল। আপনারা আসবেন, এখানে খাবেন, খুব ভালো খাবার দাবার। চলো, আমরা এখন আবার যাচ্ছি কলকাতার দিকে, সঙ্গে। প্রায় বাড়ি পৌঁছে গেছি। এই মুহূর্তে বালি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। নিচে মা গঙ্গা, আর ওপারে ওই মা ভবতারিণী দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।